আজকে আমরা চলে আসছি বাচ্চাকালে ফিরে যেতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ড্রিম ওয়ার্ল্ড পার্ক, যেটার অবস্থান হচ্ছে হাজারীবাগে। এখানে রয়েছে অনেকগুলা রাইড, যেগুলো সব কয়টার দামই মাত্র 50 টাকা করে। উপরে আবার কিডস জোনও আছে এবং রয়েছে সুইমিং পুল, যেখানে অ্যাডাল্ট থেকে শুরু করে বাচ্চা সবাই নামতে পারবে। সো আজকে আমরা যেটা করব, সব কয়টা রাইডে না উঠলেও অনেকগুলো ইন্টারেস্টিং রাইড উঠবো এবং সুইমিং পুলে নেমে আপনাদেরকে দেখাবো এইখানকার এক্সপিরিয়েন্সটা কেমন। সবার প্রথমে দেখবেন আমাদের সবচেয়ে সাহসী বন্ধু শাহরিয়ার চৌধুরী শাওনের কার্যক্রম। হেলমেট পরতে হবে কি? না, হেলমেটটা আছে তো। বিসমিল্লাহ, আল্লাহ। দাঁড়ান ভাই, আগেই শুরু করেন না ভাই, আমার তো এমনই মাথা ঘুরাইতেছে। এই স্টার্ট করেন না, আগেই দাঁড়ান, আমি বসে সেট হয়ে আনি, আগে সেট হয়ে আনি। না আঙ্কেল, একটু আস্তে করে দেন, আমারে জিতাই দিয়েন। আল্লাহ, অনেক আস্তে কই ব্যাটা, ছড়িয়ে হইতেছে, মাথা ঘুরায়। ওইসে আর লাগবো না ভাই। শাওন তো 15 সেকেন্ড থাকছে, দেখি আমি 10 সেকেন্ড থাকতে পারি কিনা। ও আচ্ছা, পিছলা আছে রে। হ্যাঁ, রেডি। শাওন 10 সেকেন্ড হয়েছে, আর বেশিক্ষণ থাকতে পারলাম না। আমাকে এমন করে ফালা দিছে, এটা আমার কোনো দোষ নাই। 2 সেকেন্ড পর হইছে। আচ্ছা, তাহলে তো আমি আরো বেশিক্ষণ ছিলাম। মানে তাও 8 সেকেন্ডই হইব, তুই 7 সেকেন্ডে পড়ে গেছিস। মাতাল। খুব টাফ না, আরেকবার উঠবো, তাই না? পারছি, একবার তো পারছি। সো এখন ওরা হচ্ছে একটা রোলার কোস্টারে উঠছে, আমি বর্তমানে নিচে আছি, ওদেরকে ভিডিও করে দিচ্ছি। খুব বেশি বড় না, ছোটই রাইড। আমার মাথার উপর চলে আসবে এখন। যে ফার্স্ট আসতেছে, ও শিট। সো আমরা এখন ঢুকছি হচ্ছে স্ক্যারি হাউসে। এটার এন্ট্রি প্রাইস হচ্ছে 50 টাকা। লেটস গো। ভাই, হার্ট অ্যাটাক করবো নাকি? আচ্ছা, হার্ট অ্যাটাক করবো না। ওকে, এটা কি? আচ্ছা, ওরকম কিছু না। ইফেক্ট কে দিতেছে এটাই তো বুঝতেছি না। তন্ময় দেয় না আসলেই দেয় এখানে? ওফ, ও সেরা। কফিন পুরোটা খুলে না কে? ও, ভিতরে কঙ্কাল। ইফেক্ট মারতেছে কে? শাওন, তন্ময়? ও নাইস, এটা সুন্দর আছে, বাচ্চা ছেলেপেলেদের ভালোই লাগবে। হ্যাঁ, ওই যে শাওন বেশ ভয় পাচ্ছে, ঘেমে গেছে অলরেডি। এটা কি মমি? কখন কোনটা যে লাভ মারে ওইটা পরে? ও পুরা মনে হচ্ছে কি একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের ডকুমেন্টারি যেভাবে করে না, ওভাবে আমরা করতেছি। কাইন্ড অফ দ্যাট। ও এ কি? আচ্ছা, ওইখানে কি আসল মানুষ দাঁড়ায় আছে নাকি নকল ভূত, বুঝতেছি না। হ্যাঁ, সেই ভয় পাচ্ছি। ওকে, মোটামুটি আমাদের স্ক্যারি হাউস ভিজিট শেষ। এখন মনে হয় আমরা দিনের আলোয় ফিরে গেলাম। তো মোটামুটি 3টা রাইড আমরা উঠলাম। স্ক্যারি হাউসটা বেশ মজাই ছিল আসলে। এখন ফ্লাইং বোটে উঠতেছে হচ্ছে তন্ময়, শুভ। এটাতে আমি আসলে উঠবো না, এটাতে আমার একটু প্যারা লাগে, টু বি অনেস্ট। ওকে, এক পাশে দেখা যাচ্ছে পাতলু, এক পাশে দেখা যাচ্ছে মোটু। সো মোটু এবং পাতলু, মোটুর জায়গায় বসছে শুভ, আর পাতলুর জায়গায় বসছে তন্ময়। দিস ইজ ভেরি ব্যাড বডি শেমিং ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। কিন্তু মোটুর জায়গায় আসলে আমাদের শাওন চৌধুরীকে বসাইলেই ভালো হইতো। ও, অনেক উপরে উঠে গেছে, নাইস। কিচ্ছু হবে না, বেশ ভালো। এই রাইডটা আসলে ছোট বড় সবাই মানে করতে পারবে, এনজয় করতে পারবে। না বন্ধু, এটাতে সিট বেল্ট থাকে না, শাওন ভয় পাও না, কোনো পিচ্ছি পড়বে না, পড়লে তুমিই পড়তে পারো। কিরে তন্ময়, কি অবস্থা? এই যে এখন বীরের বেশে নামতেছে। কি স্যার? 2 শাহরিয়ার উঠে নাই কারণ ওরা ভয় পায়। এখানে একটা জিনিস দেখলাম, সব কয়টা রাইডই মোটামুটি 50 টাকা করে। সো এখন আমরা উঠতেছি হচ্ছে এই ফেরিস হুইলে, এটাও 50 টাকা।
আমাদের শাহরিয়ার চৌধুরী শাওন অনেকক্ষণ ধরে উঠতে চাচ্ছিল না, কিন্তু আমরা শেষ পর্যন্ত ওকে জোর করে উঠাইতেছি। চলে আসছে এই কম্পার্টমেন্টে। একটা কম্পার্টমেন্টে দুজন করেই বসাই ভালো। এখানে আমাদের যে ওয়েট, শাওন ভয় পাচ্ছিস? থাক, ভয় পাইস না, কোনো সমস্যা নেই, ইজি ইজি। নর্মালি বয়ে থাক, কিছু হইব না। তো মোটামুটি আমরা তো বেশ ভালোই উপরে উঠে গেছি। শাওনের আত্মনাদ শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, ওই যে হাসতেছে, শুনছস? হাসতেছে তো অন্যয়, শান্ত কান্নাকাটি করে কুল পাচ্ছে না। সেটাই শাওনকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেক উপরে উঠে গেছি, উপর থেকে পুরা ভিউটাই আমরা দেখতে পাচ্ছি, বেশ সুন্দর। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলি, অলরেডি তন্ময় হচ্ছে ওইটাতে আছে। এখন ও জানে না যে ওকে আমরা একদম উপরে উঠে এই ফেরিস হুইলটা অফ করে দিব। ওর কাছে আমরা একটা পেন্ডিং ট্রিট পাই, কি বলো শাওন? হ্যাঁ, ওই ট্রিটটা ও যতক্ষণ না দিবে আমাদের ততক্ষণ ওকে নামাবো না। এটা হচ্ছে আমাদের প্ল্যান। ও এখন জানে না, বেচারা ওই যে তাকায় আছে আমাদের দিকে, এখনো বুঝতেছে না। ভাই অফ করে দেন, অফ করে দেন। আমরা সবাই নেমে গেছি, এই পুরো ফেরিস হুইলে একমাত্র তন্ময় আছে। কই তন্ময়, একটু হাতটা দেখাও। ওই যে তন্ময় একা, ওকে আমরা আটকায় রাখছি। ভাই ছাড়েন না। তো বন্ধুদেরকে নিয়ে এসে যারা একটু মজা করতে চান তারা কিন্তু এভাবে বন্ধুকে উপরে উঠে পালা যেতে পারেন। না, তুই যতক্ষণ না বলবি আমাদের ট্রিট দিতেছস ততক্ষণ তোরে নামাবো না। কি তোর কাছে একটা পেন্ডিং ট্রিট ছিল? দেখছেন ভাই, এখন নাটক করতেছে। ঠিক আছে, সমস্যা নাই, তুমি থাকো। যতক্ষণ না নামাবি ততক্ষণ এভাবে তুই ঝুলবি। তাও বইলা দে, ট্রিট দিবি নাকি দিবি না? আচ্ছা, নামান ভাই, নামান। যাক, বলছে যেহেতু ট্রিট দিবে তাহলে ছেড়ে দিলাম, দেখা যাক কোথায় ট্রিট দেয়। সো যারা হচ্ছে ট্রিট দিতে চায় না সেই সব বন্ধুকে এইরকম আপনারা ফেরিস হুইলের উপরে আটকায় রেখে ট্রিট আদায় করতে পারবেন। দ্যাটস দ্য ট্রিক। তো এখন আমরা যে ট্রেনটাতে উঠতেছি এইটার নাম হইলো ফ্যান্টাসি ট্রেন। এইটাও 50 টাকা। এই হচ্ছে ট্রেন, এটা পুরো একটা টানেল ঘুরে চলে আসবে। এটা কি পুরা টানেলটা? ও আচ্ছা, এটা হচ্ছে সোজা যাবে আবার ব্যাকে আসবে। চলো না, এটাতে উঠে দেখি। সো প্রথমে আমরা এখানে বসলাম, পিছে ঘুমালো। এইটা লিটারেলি একটা 1 মিনিটের রাউন্ড ট্রিপ। ওই টানেলের মানে স্ট্রেট একটা টানেল, এই টানেলটার একদম লাস্ট পর্যন্ত একবার যাবে আবার আসবে। সো এইখানকার সব কয়টা রাইডেরই প্রাইস হচ্ছে 50 টাকা। আমি ভাবছিলাম আমাদের বাম্পার কার যে রাইডটা আছে এটার দামও একটু বেশি হবে, বাট এটাও 50 টাকা। এটাতে আপনি হচ্ছে 3 মিনিট প্লে করতে পারবেন। তো আমরা এখন বাম্পার কারে উঠবো এবং এরপরে আরও কি রাইড আছে সবগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। চলেন বাম্পার কারে এখন একটু শাওনকে পিছে ফেলা যায়। বা শাওনকে বাম্পার কার দিয়ে খুব ট্রিট করছে না, দেখা দিতেছে ট্রিট কারে। কি তোমরা পারতেছো না একজনই চালাইতে, তোমরা কেমনে ক্র্যাশ করবা বুঝলাম না তো। এ কি, তো আলতো ছোঁয়া দিয়ে ক্র্যাশ করলে তো হবে না, জোরে ক্র্যাশ করতে হবে, শাওনকে উল্টায় ফেলতে হবে, নাহলে তো হবে না। শাওন মোটামুটি ভালোই চালাইতেছে। খুবই আলতো করে একটা ক্র্যাশ হলো। বন্ধুরা তোমরা তো পারতেছো না ক্র্যাশ করতে একজন আরেকজনকে। ওরে, এরকম আলতো ক্র্যাশ তো আমরা ছোটবেলায়ও করতাম না। শাওন তন্ময়ের পথ রোধ করে দিছে। এই নাইস, একটু হার্ড হইলো। আরো জোরে তন্ময়, আরো জোরে। হ্যাঁ, হচ্ছে আরো জোরে। আমি তো দেখি চেয়ার বয় হয়ে গেলাম, চেয়ার করতেছি একজনকে আর একজন যাতে মারতে পারে না। এরকম আলতোভাবে গাড়ি চালানো দেখতে আমার ভালো লাগতেছে না, বুঝছি। এবার আমাকে যেতে হবে। ওকে, অবশেষে মেট্রো গ্যাং নেমে গেছে, ফাইট চলতেছে। কি রাব্বির, আমার না বলছিলি পারস না, তাই না? এই অবশেষে না, অনেক ভালো ড্রাইভার আজকে আমরা বুঝতে পারলাম। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে 3D মুভি দেখার জন্য। দেখা যাক কীরকম 3D মুভি হয়। আচ্ছা, বড় স্ক্রিন, তারপরে এখানে হচ্ছে 2 সারি বসার জন্য সিট আছে। 3D মুভি দেখার জন্য আমাদেরকে গ্লাসও দিয়ে দিল। এতক্ষণ যে রাইডগুলো নিয়েছি ওগুলোর ভার্চুয়াল ভার্সন মনে হচ্ছে এটা। ওরে পাথর মাথর পয়রা। ভাবছিলাম যে বাকিটা আপনাদেরকে বলবো এখানে এসে দেখেন, কিন্তু এই জায়গায় এসে দেখতেছি আমরা ড্রাগন পেয়ে গেছি। সো আপনাদেরকে ড্রাগনটা দেখানোর জন্য আবার স্ক্রিনটা অন করছি। ভেরি ইন্টারেস্টিং, বুঝছেন, ভেরি ইন্টারেস্টিং। বাট এটার পরে যদি আপনারা আমাদেরকে মাইট দেন তাহলে আর কিছু করার নেই। ওকে, আপ নেক্সট আমরা আরও একটা 3D মুভি দেখতেছি, যেটাতে আমরা অলরেডি পিরামিডে ঢুকে গেছি।
ইজিপ্টের পিরামিডে আমরা এখন এক্সপ্লোর করতেছি, বাকিটা আপনারা এখানে এসে দেখেন। সরি, আমরা এখন পিরামিড থেকে বের হয়ে এমন একটা জায়গায় গেছি যেখানে আমরা এভাবে ডিস্ট্রাকশন মোডে চলে গেছি। সো আপনারা এখানে এসে দুপুরে লাঞ্চে কয়েকটা অপশন পেতে পারেন, যেমন ধরেন আমি এখানে হচ্ছে ওদের মোরগ পোলাওটা নিয়ে নিয়েছি, এটার দাম হচ্ছে 200 টাকা। এছাড়াও ওদের এখানে বার্গারের একটা অফার চলে সব সময়। তারপর হচ্ছে আবার একটা স্টুডেন্ট মিলও আছে যেখানে আপনি ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই পাবেন। সো 200 টাকায় আমি মোরগ পোলাওটা নিয়েছি, পোলাও পাবেন, একটা মুরগির রোস্ট পাবেন, আর হচ্ছে একটা ডিম পাবেন। সো এইটা টোটালটার আমি এটা রিভিউ দিয়ে আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না, চলেন আমরা খেয়ে দিয়ে তারপর আমরা হচ্ছে সুইমিং পুলে নামবো। সো মোটামুটি খাওয়া দাওয়া শেষ, আমাদের খাবার মোটামুটি ভালোই ছিল। সো আপনারা এখানে এসে লাঞ্চে এই মোরগ পোলাওটা অবশ্যই ট্রাই করতে পারেন। এখানে রাইডসের মধ্যে অনেক কিছুই আছে, যেমন ডোরেমন প্লেন, ফ্যান্টাসি ট্রেন, টর্নেডো মেরি, ম্যাজিক কার, বাম্পার কার, টাইগার কোস্টার, স্ক্যারি হাউস, বুল রাইড, ফ্লাইং বোট, ফেরিজ হুইল, সুইং চেয়ার এক্সেট্রা। মূলত ধানমন্ডির এত কাছে হাজারিবাগে এই পার্কে মাত্র 50 টাকা দিয়ে রাইডগুলো আসলেই অনেক চিপ। স্বল্প বাজেটে ড্রিম ওয়ার্ল্ড পার্কে চলে আসতে পারেন টু হ্যাভ এ ফান টাইম। সো আপনারা এখানে এসে বৃষ্টিতে ভিজতেছেন এরকম ফিল পাবেন। এটা কিন্তু বৃষ্টি না, এখানে হচ্ছে বৃষ্টির ইফেক্ট ফেলা হয়েছে। ভালোই লাগতেছে ওই জায়গায়, নামা লাগবে। ওই যে তন্ময় অলরেডি চলে গেছে, নেমে যা নেমে যা। ওই যে বৃষ্টিতে ভিজার জন্য অলরেডি চলে গেছে কাজী তাসিন তন্ময়। এখানে আসলে কৃত্রিম বৃষ্টিতে ভেজার জন্যই এটা আর কি এভাবে বানানো হয়েছে, নাথিং ফ্যান্সি। আবার প্রচণ্ড গরমে একটা স্বস্তি পেতে পারেন এই জায়গায়। আমার কাছে জিনিসটা বেশ ভালোই লাগছে। তারপরে এই জায়গায় দেখা যাচ্ছে যে ওয়াটার স্লাইড করা যাবে, এই যে পানি পড়তেছে। সো আপনারা ওই উপর থেকে উঠে ওয়াটার স্লাইড করতে পারবেন। এই পাশ থেকেও আছে, আবার এই পাশ থেকেও আছে। সো যে কোনো জায়গা থেকে মারতে পারবেন। এই জায়গাটার এটা একটু বেশি দেখা যাচ্ছে ডিস্টেন্সটা, এই জায়গায় আবার ডিস্টেন্সটা অত বেশি না, বিকজ এখানে পানিটা একটু বেশি। হ্যাঁ, এনজয় করার জন্য ভালো একটা প্লেস। এই যে আরেকজন ব্যাঙের ছাতার নিচে। কিরে, এখানে দাঁড়ানোর ফিলিংসটা অন্যরকম। কৃত্রিম বৃষ্টিতেও যদি তুই এরকম ব্যাঙের ছাতার নিচে যাস তাইলে আর কেমনে কি? তো বন্ধুরা কি করছো তোমরা? হাবুডুবু খাচ্ছস? নাইস হাবুডুবু খাওয়া। কি করতেছস? জল থেরাপি চলছে অনেক। ভিজাই রিজাই এরপর হচ্ছে ওরা স্লাইডে উঠবে। ওকে, এবার স্লাইডে নামবে, দেখা যাক কার স্লাইড কেমন কি হয়। এই যে আমার বন্ধু এখন যাচ্ছে স্লাইড করতে। বন্ধু, বেস্ট অফ লাক। ওকে, যাও যাও। কোনটা, এটা না ওইটা? বড়টা, গুড। না না, অ্যাকচুয়ালি ওটা না, তুই বললি ওটা দিয়ে উঠবি, কিন্তু আসলে তো উঠতেছে সেটা দিয়ে। আচ্ছা, সমস্যা নাই, কর। ওকে, রেডি, 3। দ্যাটস আ গুড এক্সপিরিয়েন্স আই থিঙ্ক। কি যাবা নাকি ভয় লাগতেছে? কি রে, ভয় পাস কে? হাউজ দ্য এক্সপিরিয়েন্স ব্রো? ভালো ভালো। এবার আমাদের বন্ধু শুভ নামতেছে। ভাই কত কেজি বন্ধু ধরে এখানে? সুন্দর মতো নামছে। ও কিরে, ঠিক আছিস? কিরে, সো রাব্বির ইজ গোয়িং আপ, স্লাইড দিবে, দেখা যাক ওর স্লাইডিং কেমন হয়। রেডি, নাইস, রেডি, স্টার্ট। ওরে, ও নাইস সেভ। ওরে, এই সো এখানে হচ্ছে আপনার ওয়াশরুম আছে, চেঞ্জিং রুম আছে এবং লকারও আছে জিনিসপাতি রাখার জন্য। ওকে, এবার নামতেছি পানিতে। What are you guys doing? So খুব চিলিং চলতেছে। এই তো রাব্বির পুশ আপ দিচ্ছে মনে হয় না? নাইস। এটা কি ওয়াটার ইয়োগা? ব্যায়াম না? আর সাথে কি করাস? এটা কি লেগ ডে, ডোন্ট স্কিপ ইওর লেগ ডে, বুঝছো? সো এই পার্কের তো অনেক কিছুই আপনাদেরকে দেখালাম। সো চাইলেই এখানে আসতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।